আসসালামু আলাইকুম। আমি আইনুল ইসলাম। আমি ডায়ালিসিস টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি। ২০০৯ সাল থেকে এই কাজে জড়িত। তো আমি বলতে চাই, অনেকেই জানেন না যে ডায়ালিসিস কি এবং ডায়ালিসিস কেন করা হয়, কাদের করা হয়। এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। ডায়ালিসিস কি? ডায়ালিসিস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা মেশিনের মাধ্যমে রক্ত পরিষ্কার করে রোগীর শরীরে আবার ঢোকানো হয়। যেটা কিডনি কাজ করার কথা ছিল, সেই কিডনি সমস্যা হওয়ার ফলে বা কাজ করার যে ক্ষমতা, সেই কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলার ফলে যেটা মেশিনের মাধ্যমে যে কাজটা করা হয়, রক্ত পরিশোধন করা হয়, এটাই হচ্ছে ডায়ালিসিস। এই ডায়ালিসিস করে একজন পেশেন্ট 10 থেকে 15 বছর সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই ডায়ালিসিসের মাধ্যমে। অনেকেই এই বিষয়ে অনেক অবগত না, জানেন না। অনেকেই ভয় পায়। ডায়ালিসিস আসলে খুব খারাপ একটা জিনিস, বা ডায়ালিসিস দিলেই মারা যাবে, এরকমটি ভাবে। আমি বলবো, আসলে ডায়ালিসিস নিয়ে মানুষ সুস্থ স্বাভাবিকভাবেই বেঁচে থাকতে পারে। কারণ তার যে কিডনি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এই কাজটাই মেশিনের মাধ্যমেই করা হয় বা মেশিন দিয়েই করানো হয়। তো কিডনি যেভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরে বেঁচে থাকার আশ্বাস দিত, সেটা মেশিনের মাধ্যমে করিয়ে দীর্ঘ সময় বেঁচে থাকা যায় সুন্দরভাবে। এতে ভয়ের কিছু নেই। নিয়মিত ডায়ালিসিস করলে, নিয়মিত খাবার খেলে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবেন একজন পেশেন্ট। আমি ডায়ালিসিস টেকনিশিয়ান হিসেবে এটুকুই বলবো, যারা কিডনি রোগী বা কিডনি রোগে আক্রান্ত আছেন, পরিবারের কোনো সদস্য, তাদের খাবার দাবার মেনটেন করবেন, লিকুইড খাবার পরিহার করবেন, চা, পানি, দুধ এই জাতীয় খাবার কমিয়ে খেতে হবে। আর এই সব খাবার আপনার ফুসফুসে জমে গেলেই শ্বাসকষ্ট শুরু হবে, এবং তখন ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় থাকবে না। যার নিম্নবিত্ত পরিবারের, যাদের খরচ করার সামর্থ্য থাকে না, তাদের জন্য খুবই কষ্টদায়ক। আর এই কিডনি রোগে প্রচুর সামর্থ্য লাগে, খরচ হয়ে যায়, টাকা পয়সা লাগে। তো আপনারা এই বিষয়ে কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন। ডায়ালিসিস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সামনের ভিডিওতে আরও নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব। এই প্রত্যাশায় আমি আইনুল ইসলাম ব্লগ চ্যানেল থেকে শেষ করতেছি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।